শাসনকর্তা, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট থাকেন, তাহলে তার জন্য আল্লাহ যদি মঙ্গল করার সিদ্ধান্ত করেন, তাহলে আল্লাহ জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, তাহলে আমানতদার মন্ত্রী আল্লাহ তার ভাগ্যে জুটিয়ে দেন, আমানতদার উপদেষ্টা। বাবুন ফি ইত্তেখাজিল ওয়াজির। হাদাসানা মুসা ইবনে আমের আল মুররি কল হাদাসানা আল ওয়ালিদ কল হাদাসানা জুহাইর ইবনে মুহাম্মদ আন আব্দুর রহমান ইবনে আল কাসিম আন আবিহা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, জনগণের জীবনকে নির্বিঘ্ন করবার জন্য, শান্তি ও শৃঙ্খলা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের জন্য শ্রেষ্ঠ সেবা পৌঁছে দিতে হবে শাসনকর্তাকে। সেজন্য প্রয়োজন অনুপাতে মন্ত্রী, প্রয়োজন অনুপাতে উপদেষ্টা, প্রয়োজন অনুপাতে অন্যান্য সহায়তাকারী নিযুক্ত করা এবং সেই মন্ত্রী উপদেষ্টাগণের ভরণ পোষণ রাজকোষ থেকে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনে অনুমোদিত। এ সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসখানা, এটা লোক প্রশাসন এবং রাজস্ব, এই আবু দাউদ শরীফের সুনানু আবি দাউদ, এই যে আল ফাইউ আল ইমারা, লোক প্রশাসন এবং রাজস্ব, এই চ্যাপ্টার থেকে হাদিসখানা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কলা রসুল্লাহ বলেছেন, এজা আরাদ আল্লাহু বিল আমিরে খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন নেক নিয়তের অধিকারী যদি কোনো শাসনকর্তা, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট থাকেন, তাহলে তার জন্য আল্লাহ যদি মঙ্গল করার সিদ্ধান্ত করেন, তাহলে আল্লাহ জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, তাহলে আমানতদার মন্ত্রী আল্লাহ তার ভাগ্যে জুটিয়ে দেন, আমানতদার উপদেষ্টা। আর তাহলে তখন ওই আমানতদার বিশ্বস্ত উপদেষ্টার দায়িত্ব কি? ইন্নাসিয়া জাক্কারাহু, হতে পারে লক্ষ লক্ষ সমস্যা, লক্ষ লক্ষ কাজ, তাহলে যদি বিস্মৃত হন সেই প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, তাহলে তাকে স্মরণ করিয়ে দিবেন ওই মন্ত্রী। আর ওয়াইন জাকারা আনাহু, আর যদি তার স্মরণে থাকে সেই প্রোগ্রামটা শ্রেষ্ঠ কৌশলে বাস্তবায়ন করবার ব্যাপারে সর্বোত্তম সেবাকারী হন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একজন শাসনকর্তার ব্যাপারে সেইটা ইচ্ছুক না হয়ে যদি অন্য কিছু, তার মানে তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করেন, তাহলে তখন পাপিষ্ঠ এবং খেয়ানাতকারী ওজির, মন্ত্রী, উপদেষ্টা তার নিকটে জোগাড় করে দিয়ে থাকেন। যদি শাসনকর্তা ভুলে যায়, তাহলে তাকে স্মরণ করায় না, আর যদি স্মরণে থাকেও, তাহলে সেইটা সঠিকভাবে বাস্তবায়নের কোন কৌশলে বাস্তবায়ন করলে শাসনকর্তা টিকে থাকতে পারবে, সেই বিষয়ে তাকে উপদেশ প্রদান করে না। তাহলে জনগণের সেবা করা, জনগণের এই যে লোক প্রশাসন, এটাও ইসলামে কোরআন ও হাদিসের মস্ত বড় ইবাদত। এই লোক প্রশাসন, আল ইমারা ওয়াল ফাই, রাজস্ব, আবু দাউদ শরীফের এই চ্যাপ্টার থেকেই হাদিসখানা আপনাদের উদ্দেশ্যে আমি উত্থাপন করলাম।